আমি এরকম একজন এমপি হতে চাই, ক্ষমতায় থাকলেও যেরকম বাড়িতে মাথা উঁচু করে বাঁচবো, কোনোদিন যদি ক্ষমতার আসনে নাও থাকি তার থেকে বেশি মাথা উঁচু করে বাঁচবো। এরকম কোন ক্ষমতা চাই না যে ক্ষমতার পরে মানুষ এলাকায় থাকতে পারে না। ভাই আমার, আমি এরকম এক এমপি হতে চাই যার সাথে মানুষ বুকে বুক লাগাতে পারবে। আমি এমন একজন এমপি হতে চাই যাকে দেখলে, যার সাথে দেখা করতে চাইলে মানুষ গিয়ে দেখা করতে পারবে। আমি এমন একজন এমপি হতে চাই যার সাথে কথা বলতে চাইলে মানুষ গিয়ে মনের কথাগুলো বলতে পারবে। আমি এমন একজন এমপি হতে চাই যে ঢাকায় সময় দিবে না, যে ঢাকায় থাকবে না সে বাড়িতে থাকবে, দেশে থাকবে। যদি কোনো প্রয়োজনীয়তা থাকে, প্রয়োজনীয়তার তাগিদে সে ঢাকায় যাবে, না হয় সে তার গ্রামে অবস্থান করবে। সারাদিন তার গ্রামের মানুষের ভালো খারাপ মন্দ সবকিছু শুনে তার উপরে সে সারাদিন চলবে। এমন একজন এমপি আমি হতে চাই ভাই। আমি এমন একজন এমপি হতে চাই যে শুধু শিবচর থানার ক্ষেত্রে, শুধু শিবচর থানায় নয়, আমি এমন একজন এমপি হতে চাই বাংলাদেশের পার্লামেন্টে 300 এমপি বসে থাকবে। সেই 300 এমপির ভিতরে এই কথা অহংকার হয়, আবার অনেকে মনে করবেন, কিন্তু আমি বলবো এটা আমি অহংকারের সাথে বলছি না। এই 300 এমপির মধ্যে আমি হানজালাও একজন থাকবো, কিন্তু এই হানজালার ভিতরে ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে ঐতিহাসিক রক্ত আর ব্লাড নিয়ে যে সংসদে হানজালা বসবে, আমি বলবো হানজালা ব্যতীত সেই সংগ্রামী ঐতিহাসিক রক্ত এই পার্লামেন্ট মেম্বার দ্বিতীয় আর কারো নাই। এই কথাটি অহংকারের সাথে বলি নাই, এই কথাটি আমি আমার বংশ এবং এই দেশের ঐতিহ্য আর এই দেশের আদি, এই দেশের অস্তিত্ব রক্ষা করার যে সংগ্রাম আমার পরিবার করেছিল, আমি সেই রক্ত নিয়ে আজ বাংলাদেশ পার্লামেন্টে দাঁড়াবো। হাজী শরীয়তুল্লাহর বংশ, এই দেশে রয়্যাল ফ্যামিলি হতো। হাজী শরীয়তুল্লাহর পরিবারের গাড়ির নাম্বার প্লেট থাকতো আলাদা, তার ফ্ল্যাগ থাকতো আলাদা, তাদের চলাফেরার সব থাকতো আলাদা। কিন্তু এই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহর বংশকে সেই মর্যাদা কোনোদিন দিতে পারে নাই। যদি আমরা আজকে থাইল্যান্ডে হতাম, যদি আজকে আমরা ইন্দোনেশিয়ার হতাম, যদি আজকে আমরা মালয়েশিয়ার হতাম, যদি আজকে আমরা সিঙ্গাপুরের হতাম, তাহলে হাজী শরীয়তুল্লাহর পরিবার যদি ওই রকম কোন দেশে থাকতো, তাহলে সেই দেশের রয়্যাল ফ্যামিলি থাকতো। কারণ কি? কারণ বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয়, এই বাংলাদেশের ইতিহাস যদি পরিপূর্ণ করতে হয়, 1947-এর ইতিহাস যদি পরিপূর্ণ করতে হয়, 1971 সালের ইতিহাস যদি পরিপূর্ণ করতে হয়, তাহলে হাজী শরীয়তুল্লাহদেরকে বাদ দিয়ে কোনোদিনও সম্ভব হবে না। আজকে সেই বংশের সন্তানকে আপনারা ইজ্জত আর সম্মান দিয়ে, যেটা রাষ্ট্র দিতে পারে নাই, যেটা বাংলাদেশের সংবিধান দিতে পারে নাই, যেটা বাংলাদেশের আইন দিতে পারে নাই, কিন্তু সেটা শিবচরের মানুষ দিয়ে হাজী শরীয়তুল্লাহ সন্তানকে সেই সম্মান দিয়েছে, সেই রেসপেক্ট দিয়েছে, সেই ইজ্জত দিয়ে তারা শিবচর থেকে জাতীয় সংসদে পাঠিয়েছে। আমি এই শিবচরের মানুষকে বলতে চাই, রাষ্ট্র যেটা দিতে পারে নাই, সংবিধান যেটা দিতে পারে নাই, সেটা আপনারা দিয়েছেন। এজন্য হাজী শরীয়তুল্লাহর সন্তান হিসাবে বলে যাচ্ছি যে আস্থার ভরসার জায়গা থেকে আপনারা সম্মান করে আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন। আমি শুধু আপনাদের কণ্ঠ হয়ে কথা বলবো না, হানজালা গোটা বাংলাদেশের মানুষের কণ্ঠ হয়ে জাতীয় সংসদ থেকে কথা বলবে। প্রিয় দোস্ত আমার, প্রিয় ভাইরা আমার, আমি এরকম একজন নেতা হতে চাই, আমি এরকম একজন এমপি হতে চাই, আমি আপনাদের এরকম একজন ভাতিজা হতে চাই, আমি আপনাদের এরকম একজন ভাই হতে চাই, যিনি নিজেও আদর্শের উপরে ঠিক থাকবে, তার সাথেও যারা চলবে তারাও আদর্শের উপরে ঠিক থাকবে। আপনারা দেখেছেন, একজন রাষ্ট্রপ্রধানের বদনাম হয় তার নেতৃবৃন্দর কারণে, একজন মন্ত্রীর বদনাম হয় তার নেতৃবৃন্দর, তার আত্মীয় স্বজন নেতৃবৃন্দর কারণে, একজন এমপির বদনাম হয় তার নেতৃবৃন্দ, তার আত্মীয় স্বজনের কারণে, একজন চেয়ারম্যানের বদনাম হয় তার আশেপাশের মানুষগুলোর কারণে। এই সব কিছু দেখা আমাদের শেষ। এখন আমরাও যদি সেই একই ট্র্যাকের উপরে হাঁটবো, আমরাও যদি সেই একই ট্র্যাকের উপরে চলবো,
তাহলে তাদের সাথে তো হামজালাদের কোনো পার্থক্য থাকবে না। এজন্য আমি বলবো, আমি ন্যায় আদর্শের উপরে যেমন ঠিক থাকবো, যারা আমার ডানে থাকবেন, যারা আমার বামে থাকবেন, যারা আমার সামনে চলবেন, যারা আমার পিছনে চলবেন, যারা দূর থেকে আমার সাথে ক্যামেরা অন করে দূর থেকে সেলফি তুলবেন, যারা আমার গাড়ির সামনে বাইক চালিয়ে দূর থেকে ক্যামেরা অন করে বুঝাবেন যে এমপি সাহেব আপনার সাথে আছে, এই সমস্ত কাণ্ডগুলো যারা করবেন তাদেরকে বলবো, আমার আদর্শ যতদিন ঠিক থাকবে আপনাদের আদর্শ ততদিন ঠিক থাকতে হবে। যদি একজনকেও দেখবো যে আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তাহলে আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমাদের নেতৃবৃন্দর কারণে এলাকার কোনো মানুষ, কোনো অসহায় মানুষ, আমরা দেখেছি একজন দায়িত্বশীল আসলে তার ডানে বামে যারা চলে, তারা বাজারে গিয়ে যখন কথা বলে তাদের কথার ঢং থাকে অন্যরকম। যারা যখন অসহায় গরিব মানুষের সাথে কথা বলে তাদের কথার ঢং রং থাকে অন্যরকম। আমি বলবো, আমার সাথে যারা চলবেন তারা, আমি যতটুকু নরমিয়তের সাথে চলি, নমনীয়তার সাথে চলি, আমার থেকেও বেশি আপনাদের নমনীয়তা রাখতে হবে। আমরা 5 বছরের জন্য ক্ষমতায় আসি নাই, আমরা 5 বছরের জন্য ক্ষমতার আসনে বসি নাই। আমরা এই 5 বছর আমাদেরকে মনে করি না যে আমরা অনেক কিছু হয়ে গেছি। আপনারা দায়িত্ব দিয়েছেন, দায়িত্বের জায়গায় এসেছি। যদি এই ন্যায় এবং ইনসাফের পথে থাকতে গিয়ে আপনার আমাকে ভালো লাগলে আলহামদুলিল্লাহ, যদি ভালো নাও লাগে তাও আমার কোনো সমস্যা নাই। আগামীতে আবার 5 বছর পরে যদি মনে করবেন আমাকে দরকার তাহলে আনবেন, যদি মনে করবেন আমাকে দরকার নাই তাহলে আনবেন না। কিন্তু যে সম্মান দিয়ে আমাকে বসিয়েছেন সেই সম্মান আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রাখতে চাই।